মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। কিয়ামতের ময়দানে হাজির হতে হবে, পালাবার কোনো রাস্তা নাই। ও আমার কলিজার যুবক, আমগো হুজুর গো যত চ্যালেঞ্জ সব কিছুর গোড়া কোরআন। এটা এমন একটা কিতাব, সিন্ধুকে কেউ তালা মেরে রাখে নাই খোলামেলা। ১৫০০ বছরের বেশি হয়ে গেল, আমার আল্লাহ নিজে চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনে কোনো ভুল নাই, লা রাইবা ফি। আজও পর্যন্ত কোনো পণ্ডিত ভুল বের করতে পারে নাই। আমরা ওই কোরআনের চ্যালেঞ্জ দিয়ে কথা বলি। ও যুবক, ওই কোরআন তোমাকে যদি বিবেক তোমাকে অ্যান্সার দেয়, এটা সত্য। কোরআনের মধ্যে যত বয়ান আছে সব সত্য। আর যদি ভুল বের করে দিতে পারো, এখন আমি দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ, প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নাচ গান শুরু করো। তুমি কেন? বড় 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 পণ্ডিতেরাও পারে নাই, বরং বহু পণ্ডিতেরা মাথা নত করে কোরআনের সামনে কালেমাওয়ালা হয়ে গেছে। অতএব তোমাকে ভাবতে হবে কোরআন সত্য। তাহলে কোরআনের ভেতরে জান্নাতের বয়ান আছে, তাও সত্য। জাহান্নামের বয়ান আছে, তাও সত্য। না মিথ্যা? সত্য। জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি, আছে। প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল, প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, প্রত্যেক শিক্ষক ছাত্রের জন্য দায়িত্বশীল, প্রত্যেক মুসল্লি মসজিদের ইমাম খতিবের অধীন, প্রত্যেক ইমাম ও খতিব মুসল্লিদের দায়িত্বশীল। মুসল্লিদের দায়িত্বশীল কমিটি না ইমাম খতিব? কমিটি কিসের দায়িত্বশীল? কমিটি হলো মসজিদের বিল্ডিং এর দায়িত্বশীল। কেমনে মেরামত করবে, কেমনে চারতলা করবে, কেমনে রং লাগাবে। এখন কমিটি মাস্তানি করে, মুসল্লি তো দূরের কথা, ইমামের উপরে খতিবের উপরে। ঠিক নি? ইমামরে চালায়, মুয়াজ্জিনরে চালায়, মাঝে মাঝে ধমক দেয়, মাঝে মাঝে গালিও দেয়। কত বড় বেয়াদব চিন্তা করেন। আর এই দোষ কাকে দিবেন? শিয়ালের হাতে মুরগি দিছেন আমানত, তা তো কি হবে? এই তো হারামখোরের হাতে ধর্মের চাবি দিলে তো তাই হবে। আল্লাহ হেদায়াত দান করুন। যে গাড়ির ড্রাইভারের লাইসেন্স নাই, চালাইতে পারে না, এর যদি ড্রাইভিং এ বসায় বলেন চালাও, তো খালে যাবে। আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, ইমামের ভুল ধরে, ইমামকে পরিচালনা করে। খতিব সাহেব বয়ান করবে কোরআন হাদিস দিয়ে, এমনে বয়ান করেন, সেমনে বয়ান করেন। এরকম কিছু বেয়াদব নাই? ওই শিয়ালের হাতে মুরগি দিছেন আপনারা। এলাকার গণ্যমান্য ব্যক্তি, টাকা আছে, সুদের টাকা মসজিদে দিবে। হারাম টাকা দান করা হারাম, মনে রাখবেন। হারাম টাকা দান করা, জেনে শুনে ওই দান নেওয়াও হারাম। আপনি যদি জানেন এই লোকটার টাকা হারাম, ওইটা যাই না আপনি যদি নেন, এটাও হারাম।
আল্লাহ হেদায়াত দান করুন। ওয়ার্ডের একজন মেম্বার, ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল, চেয়ারম্যান ইউনিয়নবাসীর দায়িত্বশীল, দেশের প্রধান গোটা দেশবাসীর দায়িত্বশীল, উলামায়ে আহলে হক গোটা উম্মতে মুহাম্মদের দায়িত্বশীল। আর একজন সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নেই, আমি একা, আমার দায়িত্ব কি? রহমতের নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। দুইটা হাত আল্লাহ দান করেছেন, এমনিই না কাজ আছে? কাজের জন্য দিয়েছেন। চোখের দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইছেন, দুটো কান দিছেন, এগুলোর আলাদা আলাদা ডিউটি আছে। কিয়ামতের ময়দানে এই ডিউটি পালন না করলে জবাবদেহিতার কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, হাত যেই কাজে দিলাম ব্যবহারের জন্য করেছো কিনা? অনেক মিথ্যার আশ্রয় নিবে, মাইরের ভয় বলবে হ্যাঁ করেছি, অথচ করে নাই। তো করছে না করে নাই আল্লাহ এটা জানে না? জানে। এবার আল্লাহ জিহ্বাকে বন্ধ করে হাতকে বলবে কথা বল। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دست گوید من چونید زدید ام لب گوید من چونی بوسیده ام چشم گوید چیده ام غمزه حرام گوش گوید چیده ام سمر الکلام। কিছুক্ষণ বসবেন না বিড়ির আবার নেশা উঠবে? কবে এত ঠান্ডা লাগে, একটু গরম করি শরীর, বিড়ি বুড়ি টান টান দিয়ে আবার এবং নিজের কপালটাও নষ্ট করেন না। আল্লাহ নিয়ে আসছেন, শুকর আদায় করিয়া মা বাবার জন্য একটু দোয়া কইরা যান। এই বরকতি মজলিস কালকে মিলবে, আর আপনি কালকে সুস্থ থাকবেন, আসতে পারবেন, কোনো গ্যারান্টি নাই। চোখের সামনে তাজা মানুষগুলো চলে যাইতেছে, কোন রোগ নাই, হঠাৎ কয় বুকে ব্যথা, ধর বলার আগে নাই। আল্লাহ। আর একজন সাহাবী, কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, হাত কথা বলো, চোখ বলবে কথা বলো। বাস্তবে কিন্তু হাত কথা বলতে পারে না, চোখ কথা বলতে পারে না, এটাই সত্য, এটাই বাস্তব। কিন্তু আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন, কথা বলেন না কেন? পারবে? মরা গাছ কথা বলতে পারে না, আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন, এই বিশ্বাসটা মুমিন হিসেবে রাখতে হবে যে দুনিয়ার সবাই বলে এটা হবে না, পারবে না, অসম্ভব, আল্লাহ পাক বলেন ওটা আমার কুদরতের দ্বারা সম্ভব। দুনিয়ার সবাই বলে এটা হবে না, আল্লাহ তাআলা বলে এটা আমার কুদরতের দ্বারা হবে। ইকো বন্ধ করো। মেশিন চালায় কে, তুমি না অন্য অপারেটর আছে? কথা কেন? কে চালায়? তুমিই চালাও। তুমি বুঝো না ইকোটা বন্ধ করতে পারো না? আমি দূরের থেকে কথা কই একরকম, কাছে গেলে দেখছো বাড়ি মারে কেমনে। কি জানি বলতেছিলাম, হাত কথা বলবে আল্লাহর দরবারে, ও দয়ার মালিক। এখন কেমনে কথা বলবে? হাতের তো মুখ নাই, কথা কম, মাওলা কেমনে বলাইবেন সেটা তো মাওলা জানে। নবীজি খেজুর গাছের সাথে ট্যাক লাগায় আমি খুতবা দেন, মরা খেজুর গাছ। কিছুদিন পরে হঠাৎ করে নবী নতুন মিম্বর বানাবেন, খুতবা দিবেন, খেজুর গাছ বাদ। বুখারী শরীফের ইবারত। রহমতের নবী যখন এটাকে বাদ দিবেন, মানুষ যেমন কান্না করে, খেজুর গাছ কান্না করে,
সাহাবায়ে কেরাম বলেন মানুষের মতো কান্নার আওয়াজ। রহমতের নবী আসলেন, সামনে দাঁড়ায় বলে, এই মরা খেজুর গাছ, কাঁদো কেন, কি চাও? আমি কি দোয়া করব তুই তাজা হবি, ফল হবে, মানুষ খাবে? কয় না, কি চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিরহের বেদনায় কান্না করি, আমি চাই মানুষের মতো আমার জানাজা পড়াবেন, এখানেই দাফন করবেন, কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকব। উস্তুনে হান্নানা আজ হাজরে রসুল নালামি জাদ হাম চুয়ার বাবু উকুল। মরা গাছ কথা বলতে পারে না, আল্লাহ যদি ক্ষমতা দেন কুদরতে, হাত কথা বলবে। আল্লাহ এই হাত দিয়ে যত ডিউটি করার জন্য তুমি দিছো করে নাই, হাত দিয়া মা বাবার খেদমত করবে করে নাই, আলেমের পেছনে হাতকে ব্যয় করবে করে নাই, হাত দিয়া কোরআন শরীফ ধরে 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 আঙ্গুল টেনে টেনে পড়বে পড়ে নাই, বরং এই হাতের দ্বারা মানুষের ক্ষতির কল্পনায় ফেসবুকে লেখছে, এই আঙ্গুল দিয়া আলেমদের বিরুদ্ধে লিখেছে, মানুষের ক্ষতির কল্পনায় কলম ধরেছে। চোখ বলো তোমাকে দিয়া ডিউটি যথাযথ পালন হলো কিনা? চোখ বলবে হয় নাই। তুমি যা দেখতে বলছো দেখে নাই। এই চোখ দিয়া মা বাবা দেখবে সওয়াব, এই চক্ষু দিয়ে আলেম দেখবে সওয়াব, কোরআন খুলে খুলে দেখবে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব। তোমার দেয়া চক্ষু দিয়া কোরআন খুলে দেখে নাই, মা বাবার দিকে মোহাব্বতের নজরে দেখে নাই, আলেমের দিকে দেখে নাই, বাইতুল্লাহ যায়ও না, দেখো নাই। কি করছে? সারা রাত মোবাইল খুইলা খুইলা কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটিয়েছে। দুনিয়ার মানুষ যদি অন্ধকারে সিসি ক্যামেরা বানাইয়া রেকর্ড করতে পারে, আল্লাহ পারবে না? আল্লাহ এতই দুর্বল? আমার আল্লাহ তো মানুষকে মেধা দিয়েছেন, এত মেধা সম্পন্ন মানুষগুলো মাঝে মাঝে একটা তার যদি আঁকা বাঁকা হয়ে যায়, পুরা মানুষটার মেধাই নষ্ট। ভালো 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 বুদ্ধিজীবী, ভালো ভালো বুদ্ধিমানওয়ালা বিচক্ষণ হঠাৎ করে পাগল হয়ে যায়, যায় না? আর যাবে না কেন? যত বুদ্ধিজীবীর টাইটেল তত মদের বোতল বড়, এটা তাদের ট্র্যাডিশন। মদ পান না করলে নেতা হওয়া যায় না, বড় হওয়া যায় না, বড় বুদ্ধিজীবী হওয়া যায় না। খাইয়ে টাল হয়ে পড়ে থাকে, লঙ্গি একদিক হে আর একদিক, বৌরে মা কয়, এরপরে আস্তে আস্তে ক্যান্সারে ভুগতে ভুগতে মরে। কি সত্য কথাটা স্বীকার করতে এত টেনশন কেন? ঠোঁট আল্লাহর সামনে কথা বলবে আল্লাহ, এই ঠোঁট দিয়া সুবহান আল্লাহ তাসবিহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, পড়ে নাই। কিয়ামতের দিন আল্লাহর আদালতে হিসাব দিতে হবে, পালাবার কোনো সুযোগ আছে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে বেলারে আর জমে না। কিয়ামতের ময়দানে হাজির হতে হবে, পালাবার কোন রাস্তা নাই। ও আমার কলিজার যুবক, আমগো হুজুর গো যত চ্যালেঞ্জ, সব কিছুর গোড়া কোরআন। এটা এমন একটা কিতাব, সিন্ধুকে কেউ তালা মেরে রাখে নাই, খোলামেলা। ১৫০০ বছরের বেশি হয়ে গেল, আমার আল্লাহ নিজে চ্যালেঞ্জ দিয়েছেন, কোরআনে কোনো ভুল নাই, লা রাইবা ফি। আজও পর্যন্ত কোনো পণ্ডিত ভুল বের করতে পারে নাই।
আমরা ওই কোরআনের চ্যালেঞ্জ নিয়ে কথা বলি। ও যুবক, ওই কোরআন তোমাকে যদি বিবেক তোমাকে অ্যান্সার দেয়, এটা সত্য। কোরআনের মধ্যে যত বয়ান আছে সব সত্য। আর যদি ভুল বের করে দিতে পারো, এখন আমি দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ, প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নাচ গান শুরু করো, তুমি কেন? বড় 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 পণ্ডিতেরাও পারে নাই, বরং বহু পণ্ডিতেরা মাথা নত করে কোরআনের সামনে কালেমাওয়ালা হয়ে গেছে। অতএব তোমাকে ভাবতে হবে কোরআন সত্য। তাহলে কোরআনের ভেতরে জান্নাতের বয়ান আছে, তাও সত্য। জাহান্নামের বয়ান আছে, তাও সত্য। না মিথ্যা? সত্য। জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি? আছে। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম।